আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বিশেষ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। পহেলা রবিউল আউয়াল তথা প্রাণাদিক প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের মাস উপলক্ষে পহেলা রবিউল আউয়ালে আমরা দাগনভূঞা উপজেলার মধ্যে একটা স্বাগত র্যালি বের করি এবং সবাইকে জানান দিয়েছি এই মাস নিছক কোনো মাস নয়, এই মাস আমাদের প্রাণাদিক প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের মাস। তো সেখানে আমরা বিভিন্ন শ্রেণী পেশা এবং বিভিন্ন মহলের মানুষকে আমরা দাওয়াত দিয়েছি। আমাদের দাওয়াতে যথেষ্ট পরিমাণ মানুষে সাড়া ফেলেছে এবং আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। তো আমাদের সামনে 12 রবিউল আউয়াল তথা প্রাণাদিক প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের দিন, যেদিন সমগ্র সৃষ্টির মূল আল্লাহ তাআলার রহমত এবং জিনাকে সৃষ্টি না করা হলে কুল কায়নাতের কিছু সৃষ্টি করতেন না, সে আমাদের প্রাণাদিক প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন। তো ওই দিনকে কেন্দ্র করে আমরা ফেনীতেও মহাসমাবেশ করে থাকি। তো আজকে আমরা যখন মহাসমাবেশের দাওয়াত দিতে গিয়েছি, তো একজনের সাথে হঠাৎ একটা বিষয় নিয়ে কথা, তিনি আমাকে বলতেছে যে আমরা তো পয়লা রবিউল আউয়াল গেলাম, সেখানে আসলে মন ভরে নাই। কি সমস্যা ছিল সেখানে? যে উদ্দেশ্যে, তিনি বলতেছে যে উদ্দেশ্যে আমরা গিয়েছি সেখানে সেই শব্দটা একবারও আসে নাই। তো বললাম কোন শব্দটা? বললো যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমি বললাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার চেয়েও তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের দিনটিকে আমরা আরো সর্বোচ্চ তাজিমের সহিত আমরা এটাকে গ্রহণ করেছি। সেজন্য আমরা এই দিনটিকে ঈদে আজম, ঈদে আকবর বলে থাকি, তথা সকল ঈদের মূল ঈদ ঈদে আজম। এখন আপনারা যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটা অবশ্য আমাদের আউলিয়া ইকরাম ভালো নিয়ত উদ্দেশ্যে বলতেন, কিন্তু এই শব্দটা বর্তমানে অপব্যাখ্যার সম্মুখীন হচ্ছে। ঈদে মিলাদুন নবীর এগেনিস্টে একটা শ্রেণী সিরাতুন নবী পালন করে। তো তারা ঈদে মিলাদুন নবীর অর্থ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, নাউজুবিল্লাহ, মিলাদ শব্দের অর্থ জন্ম, এ বলে তারা সম্বোধন করে। আর তাদের যে মূল বিষয়টা ফোকাস করে তারা, সেটা হচ্ছে যার জন্ম আছে তার মৃত্যু আছে। এই কারণে নাউজুবিল্লাহ প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সিরাত শব্দটাও ব্যবহার করতেছে, তথা তারা সিরাতুন নবী পালন করতেছে। তখন আমি যখন তাকে বললাম যে এই যে অপব্যাখ্যার সম্মুখীন হচ্ছে, তাহলে এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তো বেয়াদবি। এখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো জন্ম মৃত্যু নয়। আল্লাহ তাআলা বলতেছে লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদওয়াই বা'দাকুম বা'দা, তোমরা একে অন্যকে যেভাবে আহ্বান করো, ডাকাডাকি করো, খবরদার আমার রাসূলের শানে সেভাবে আহ্বান করো না, যেমন জন্ম মৃত্যু। এই শব্দগুলো প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াসমাউন, যে তোমরা আমার রহমত প্রাপ্তিতে আনন্দ উৎসব করো, এর জন্য রয়েছে অশেষ কল্যাণ। এখন আল্লাহ তাআলার রহমত প্রাপ্তিতে আনন্দ উৎসব করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ রহমত কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ রহমত হচ্ছে আমাদের প্রাণাদিক প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রাণাদিক প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন পেয়েছি, সেই দিন তো নিছক কোনো দিন হতে পারে না, এটা নিছক কোনো উৎসব হতে পারে না, এটা সকল কিছুর মূল পাওয়া তথা
ঈদে আজম তথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যে সব কিছুর মূলটাকে পেয়েছি তথা নামাজ, রোজা, কোরআন, হাদিস, কলেমা, তাসবিহ, তাহলিল যা কিছু রয়েছে তথা আল্লাহ তাআলার সন্তান সব কিছু পেয়েছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মধ্য দিয়ে। এই কারণে এই দিনটিকে আমরা ঈদে আজম হিসেবে পালন করি। এই কারণে আমাদের স্লোগান ছিল কলেমা তাইয়্যিবার আগমন ঈদে আজম, রিসালাতে ইলাহির আগমন ঈদে আজম। এভাবে আমাদের স্লোগানগুলো ছিল। শুধু তাই না, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কোনো না কোনো ভাবে যদি চুল পরিমাণ বেয়াদবি হয়, সেখানে আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াত শরীফ পর্যন্ত রহিত করে। যেমন সাহাবায়ে কেরামরা যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন যে রায়না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আমার দিকে একটু কৃপা দৃষ্টি দান করুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কাফেররা এটাকে ভিন্ন শব্দে ভিন্ন অর্থে নিয়ে গেল, যে তারা রায়না শব্দের অর্থ নাউজুবিল্লাহ রাখাল এটা করেছে। এই কারণে আল্লাহ তাআলা সাথে সাথে কোরআন কারীমের আয়াত শরীফ রহিত করে দিয়ে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না ওয়া কুল উনজুরনা, যে হে ঈমানদারগণ তোমরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রায়না শব্দে অভিহিত করো না, ওয়া কুল উনজুরনা, বরং উনজুরনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন যে আমার দিকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপা দৃষ্টি দান করুন। তার মানেটা কি, যে এখানে সুপারলেটিভ ডিগ্রি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করার কারণে যে কোরআন কারীমের আয়াত শরীফ রহিত করে দেয় যেখানে, আর সেখানে ঈদে মিলাদুন নবী যখন শব্দটা নিয়ে অপব্যাখ্যার সম্মুখীন হচ্ছে, তখন আমাদের প্রাণের ইমাম সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমান আমাদেরকে বলেছেন এই শব্দটা আমাদের জন্য আর যায় না। কেন? এই শব্দটা অপব্যাখ্যা চলতেছে, এই শব্দটার এগেইনস্টে সিরাতুন নবী পালন করতেছে। এই কারণে আমাদের প্রাণের ইমাম বলেছেন যে এটাকে সকল ঈদের মূল ঈদ ঈদে আজম হিসেবে পালন করতে হবে। এই কারণে আমরা ঈদে আজম হিসেবে